ইসলামের ইতিহাসে সবচেয়ে ত্যাগ, ধৈর্য আর ভালোবাসার নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন একজন আদর্শ মানুষ, যিনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য অসীম কষ্ট সহ্য করেছেন। আজ আমরা জানব ইসলাম প্রচার করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন আর কিভাবে তিনি মানুষকে দ্বীনের পথে মক্কার সেই সময়টা ছিল অন্ধকারে ভরা। মানুষ মূর্তি পূজা করত, অন্যায় অত্যাচার ছিল সাধারণ ব্যাপার। ঠিক তখনই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন মানুষকে সত্যের পথে ডাকতে। প্রথমে তিনি গোপনে দাওয়াত দিতে শুরু করেন। সবচেয়ে আগে তিনি নিজের পরিবার ও কাছের মানুষদের কাছে ইসলাম পৌঁছে দেন। তিনি কখনো জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাননি। তিনি শুধু সত্য কথা বলতেন, সুন্দর আচরণ। যখন তিনি প্রকাশ্যে আর ইসলাম ধৈর্যের প্রচার সাথে শুরু করলেন, মানুষকে বুঝাতেন। তখনই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন সময়। মক্কার কুরাইশরা তাকে অপমান করতে লাগল। তারা তাকে পাগল বলতো, জাদুকর বলতো, মিথ্যাবাদী বলতো। রাস্তায় চলার সময় তার উপর ময়লা ফেলা হতো। কখনো তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। তবুও তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং তিনি বলতেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও, কারণ একবার তিনি তায়েফ শহরে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন। সেখানে মানুষ তাকে কথা শোনেনি, বরং শিশুরা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল। তার পা রক্তে ভরে গিয়েছিল। তিনি এতটাই আহত হয়েছিলেন যে দাঁড়াতে পারছিলেন না। তখন এক ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে এই শহর ধ্বংস করে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। এই ছিল তার দাওয়াতের পদ্ধতি, ভালোবাসা আর ক্ষমা। তিনি কখনো রাগ করে মানুষকে দূরে ঠেলে দেননি। তিনি মানুষের হৃদয় জয় করতেন তার আচরণ দিয়ে। যখন কেউ তাকে গালি দিত, তিনি হাসি মুখে সহ্য করতেন। যখন কেউ তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্য দোয়া করতেন। তিনি ঘরে ঘরে গিয়ে মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো, তাহলেই সফল হবে। তিনি শুধু কথায় দাওয়াত দেননি, নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত, নম্র ও দয়ালু। এই গুণগুলোই মানুষকে তার দিকে আকৃষ্ট করত। অনেক মানুষ শুধু তার চরিত্র দেখে ইসলাম প্রচারের কারণে তাকে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যেতে হয়েছিল। তিনি হিজরত করে মদিনায় চলে যান। এটা ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। কিন্তু তিনি দ্বীন প্রচার বন্ধ করেননি। মদিনায় গিয়ে তিনি একটি সুন্দর সমাজ গড়ে তুললেন। ভালোবাসা, ন্যায় বিচার আর ভ্রাতৃত্বের মাধ্যমে তিনি ইসলাম ছড়িয়ে দিলেন। তিনি দিন রাত মানুষকে দাওয়াত দিতেন। নামাজে, দোয়ায় সবসময় তিনি উম্মতের জন্য কাঁদতেন। রাতে তিনি এত বেশি ইবাদত করতেন যে তার পা ফুলে যেত। তখনও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জীবনটাই ছিল দাওয়াতের জীবন? তিনি আমাদের শিখিয়েছেন, কাউকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সত্যের পথে রাখতে হয়, ধৈর্য ধরতে হয়, কষ্ট সহ্য করতে হয়, তবেই দ্বীন মানুষের হৃদয়ে পৌঁছায়। আজ আমরা যে মুসলিম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ত্যাগ আর কষ্টের ফল। তিনি নিজের আরাম, নিজের সুখ সবকিছু ত্যাগ করেছেন শুধু এই জন্য যেন আমরা সঠিক পথ চিনতে পারি। তাই আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া। রাগ নয়, ভালোবাসা দিয়ে মানুষকে বুঝানো। ঘৃণা নয়, ধৈর্য দিয়ে দাওয়াত দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যদি আমরা চরিত্র গড়ে তুলি, হলেই সত্যিকারের মুসলিম হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।